হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। আজকে পয়লা বৈশাখ, তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। তো সকালবেলা আজকে প্রত্যেক দিনের মতো আমার দিনটা শুরু হয়েছে যে রান্নাঘর থেকে। কিন্তু আজকে যেহেতু পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, সেহেতু সকাল সকাল আগে স্নান করে নিয়ে তারপর রান্না বসিয়েছি। যেহেতু বছর ঘন্টার দিনে এইগুলো তো মানতেই হবে। তো আজকে একেবারে হালকা পাতলা রান্না করেছি, জানো তো, একেবারে কম সময়ের মধ্যে। কেননা আমি যেহেতু সকালবেলা উঠে স্নানে গেছি, ভিডিও আপলোডের ব্যাপার আছে, এইগুলোই জানো অনেক সময় সাপেক্ষ। তো ওই জন্য আজকে তোমার রান্নাবান্না একেবারে পুরো অল্প। তো চলো, কিন্তু স্পেশাল অল্প কিন্তু স্পেশাল। তো চলো তোমাদের সমস্ত রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই যে আমাদের লাঞ্চে কি কি রান্না হলো না হলো। তো এই তো। আর এখন হয়তো বলবে যে রিতা, তুমি পয়লা বৈশাখ পয়লা বৈশাখ বলছো, কিন্তু তুমি পুরনো জামা পরে আছো। না গো, নতুন জামা কেনা হয়েছে, তোমাদের দেখিয়েওছি নতুন জামা কিনেছি। যে দেখিয়েছি কি জানি, মনে পড়ছে না জানো তো মনে পড়ছে না, কিন্তু কিনেছি। সেটা মানে প্রায় 2 মাস হয়ে গেল, 2 মাস, 1.5 মাস, 2 মাস মতো হয়ে গেছে। তো সেটাকে কিনে রেখে দিয়েছি। এবার আমাদের তো সমস্ত কিছু মধ্যবিত্ত করে সব কিছু বুঝে চলতে হয়। তো কিনেছি যে গেলে হুট করে পরে ফেলবো না, তো এই বছর ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো এই তো। তো চলো কী কী রান্না করেছি আগে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, প্রথমেই তোমাদের যেটা দেখাই, সাদা ভাত, আর উপরে দেখতে পাচ্ছ আলু সিদ্ধ করা। ভাতের মধ্যে আলু সিদ্ধ দেব, তো এই আলু সিদ্ধ দিয়েছি। আর এটা হলো কালকের চিকেন। চিকেন নেই, কিন্তু আলু আর একটু ঝোল রেখে দিয়েছিলাম, সেটাই আজকে বরকে দেব। তো আজকে ওকে আলু ভাতে দেব না, কিন্তু আলু ঝোল দিয়েছি। আর এখানে এই দেখো চিড়ের পোলাও, দেখতে পাচ্ছ কারি পাতা দিয়ে কিন্তু করেছি। আজকে একটু স্পেশাল করে করেছি। আর যেহেতু মেয়ে ছোলা বাদাম ভাজা খায় না, তো আমি ওই জন্যই তো বাদাম দিইনি। বাদামটাকে আমি পরে গুঁড়িয়ে খেয়ে নেবো, মানে যখন আমি খাবো আমার পাতে ভাজা বাদাম আছে, সেটাকে গুঁড়িয়ে নেব। চলো, এখানে আছে টকের ডাল, আর এখানে আছে টকের ডাল। আমার মেয়ে সেই দিনকে পড়ে আসছিল, আসতে গিয়ে এরকম ছোট্ট ছোট্ট আম কুড়িয়ে এনেছে। তো সেটা ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম ফেলে দেবো, তারপরে ভাবছি না, ফেলে দেবো কেন। তো সেটা দিয়ে টকের ডাল করে নিয়েছি। দেখো ঘন ঘন করেছি। বর খাবে কিনা জানি না, যেহেতু ওর ঝোল আছে, তো আমি আর মেয়েই খাবো। আর যেটা আমাদের স্পেশাল, এই দেখো কারি পাতা দিয়ে করেছি ডিমের ঝোল। এই যে বরের পাতা আলাদা করে তুলেই রেখে দিয়েছি, আর আমাদেরটা ঘাঁটবো না। এই যে ডিম ভেজে আর সুন্দর করে ঝাল করে করেছি, খুব সুন্দর টেস্ট হয়েছে। রান্না করতে করতে তো একটু চাখতে লাগে না, নুন ঝাল ঠিকঠাক হয়েছে কি না, তো সেইগুলো তো একটু চেখে নিই। তো একটুখানি চেখে দেখলাম যে ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। তো চলো বরকে খাবার দাবারগুলো বেড়ে দিই, দিয়ে তারপর তো সমস্ত কাজ বাজ আছে। তারপরে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে বর কালকে রাত্রিরে অফিস থেকে ফেরার সময় কিন্তু ফুলের মালা এনে দিয়েছে, পুজো করব। এমনি সকালবেলা জাস্ট ঠাকুরকে একটা ধূপ দিয়ে রান্না বসাতে হয়, সেইটুকুই করেছি। ধূপ দিয়ে রান্না বসিয়েছি, বাদ বাকি পুজো আচ্ছাগুলো পরে করব। তো তোমাদেরও সাথে করে নেব। এই তো চলো খাবার দাবারগুলো আগে বেড়ে দিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এটা আমার মেয়েকে একবার ডাক দিই। মানু, বাবার টিফিন কৌটোটা দিয়ে যা, দিয়ে যা, টিফিনটা আগে ভরে দিই। তো টিফিনটা আগে ভরে দিই জানো, দিয়ে এই দেখো খুব সুন্দর করে আমি কিন্তু ভাতের তালাটা একেবারে হোটেলে যেমন সাজিয়ে দেয়, তো সেই রকমভাবে সাজিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর টিফিনটাও ভরে নিই।
আর চিড়ের পোলাওতে মিষ্টি তো দিতে হয়, মিষ্টি না হলে ভালো লাগবে না। তো কালকে পান্তুয়া এনেছিল, পান্তুয়ার রস ছিল, সেই রসটাই দিয়ে দিচ্ছি। আর বলেছে বেশি দেবে না, বেশি খেতে ভালো লাগছে না। কি বলা যায় বলো তো? হ্যাঁ দিচ্ছি। এই দেখো সুন্দর করে সাজানো হয়ে গেছে। চলো পর খেয়ে দিয়ে একেবারে অফিস বেরিয়ে যাক, তারপর তোমাদের সামনে আসছি। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la, যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। সমস্ত কাজ বাজ সেরে একেবারে পুরো নতুন নাইটি পরে এইবারে যাব পুজো করতে। বাসি বিছনা তোলা হয়ে গেছে, ঘর দোর ঝাঁট দেওয়া পোছা হয়ে গেছে, আর একটু গা ধুয়ে নিয়েছি জানো তো। এত প্রচণ্ড গরম, আর পুরো মানে সমস্ত কাজবাজ করতে গিয়ে আমি পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। তো বলে নাকি যে স্ত্রী মেয়েদের নাকি একবার চান হয়ে গেলে দ্বিতীয়বার আর মাথায় জল ঢেলে স্নান করতে নেই। তো ওই জন্য আমি আর মাথায় জল ঢেলিনি, গায়ে জল ঢেলে আর গাটা ধুয়ে নিয়েছি। আর আমার সমস্ত বাসন টাসন, ওই দেখো বাসন টাসন ধোয়া, কাপড় কাচা সমস্ত কিছু হয়ে গেছে। সকালবেলা যখন স্নান করেছি তখন ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই নাইটিটা সুন্দর হয়েছে, গলাটাও বেশি বড় নয়, আর একটু মনে হচ্ছে সিল্ক মেশানো আছে জানিস তো, একটু সিল্ক মেশানো আছে, অসুবিধে হবে না। এমনিতে পরে ঠিকঠাক আছে, সমস্ত কাজবাজগুলো তো হয়ে গেছে। এইবারে সব সময় ফ্যানের তলায়, হ্যাঁ সবসময় ফ্যানের তলায় বসে থাকা ব্যাস। ও এই যে আলপনা দিয়ে দিচ্ছে, ও এদিকে ঘুরে আয়, এদিকে ঘুরে আয়। এই দেখো ওকেও এই পয়লা বৈশাখে এই জামা আর এই প্যান্ট, বড় একটা জামা পরে গেছে, প্যান্ট ওকে দিইনি, কেননা 2 মাস বাদে একটা বিগ সারপ্রাইজ রয়েছে। তো সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব, তোমাদের কাছেও এখনও সেটা সারপ্রাইজ, আর আমার বরের কাছে তো সারপ্রাইজ। ও একটুও কিছু জানে না, বাদবাকি আমরা সমস্ত কিছু মেয়ে আর মায়েতে দুজনে মিলে আলোচনা করে প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছু করছি। এখানে আলপনা দিচ্ছে, আর ওই দেখো আমার কাপড় জামা কাচা, বাসন মাজা সমস্ত কিছু হয়ে গেছে। সুন্দর করে আলপনাটা দাও, তাহলে আমি ওপরে যাব। দেওয়া হয়ে গেছে, কাপড় জামাগুলো তো মেলতে হবে। আর
তুলসী গাছেও চাদর দিয়ে ঢেকে দিয়েছি। ওই চাদরটা নতুন, এখনো অবধি মানে কেনা থেকে আমার এই ঘরে পাতা হয়নি, সেটা ওপর ঘরে পাতা হয়েছিল। তো সেটাকেই তুলসী গাছের মাথার উপরে দিয়ে দিয়েছি। ছাতা দিয়েছিলাম, ছাতাটা পড়ে গেছিলো, তারপর থেকে আর রিস্ক পাইনি যে ছাতাটা দেব। তো চাদরটাকেই তুলসী গাছের মাথায় যেমন প্যান্ডেল করে সেরকমভাবে দিয়ে দিয়েছি। এত ভীষণ পরিমাণ রোদ্দুর যে গাছগুলো একেবারে শুকিয়ে যাচ্ছে। যখন জল দেবো, সকালবেলা একবার জল দেওয়া হয়ে গেছে, আর একবার জল দেবো, মাকে পুরো একটু স্নান করিয়ে দেবো। আমরাই গরমে টিকতে পারছি না, 2-3 বার স্নান হয়ে যাচ্ছে, তো মাকেও আরেকবার স্নান করিয়ে দেবো। এই তো তো চলো, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা লা লা, লা 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 লা। ঘুমের রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো, হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে। থেকে যাব তোমায় আমায় মিলে। আমার পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 1টা। তো এখন পুজো টুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। কি একটু বসবো, বসে তারপর খাবার দাবার খাবো। আর এত পরিমাণে ঘাম দিচ্ছে, টিপ উঠে চলে গেছে, দেখো টিপ উঠে চলে গেছে। উফ, আর এই নতুন নাইটি তো প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, প্রচণ্ড পরিমাণে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। নিচে থেকে উঠে এলাম, তো এত পরিমাণে হাঁপিয়ে গেছি। সিঁড়ি দিয়ে উঠতে গেলে এখন সেই কুকুরের মতো এক হাত জিভ বেরিয়ে যায়। তো চলো একবার ঠাকুরকে দেখিয়ে দিই, আমার মা লক্ষ্মীকে। সোনা মায়ের মতো, লক্ষ্মী মায়ের মতো বসে আছে লক্ষ্মী মা। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। প্রত্যেকটা ঠাকুরকে আমি কিন্তু মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এই যে ঘট বসিয়েছি সুন্দর করে।
বছরের শুরুর দিন যে ঠাকুরের আরাধনা করে বা ঠাকুরকে পুজো করে যে দিন বছরটা শুরু হলো, মনটা সত্যি ভীষণ পরিমাণে ভালো হয়ে গেল। তো নতুন বছর, নতুন আলোয়, নতুন স্বপ্ন নিয়ে যেন নতুন বছরটা শুরু করতে পারি, মায়ের কাছে এই প্রার্থনাই করি। তো চলো একটু বসে তারপর খাওয়া দাওয়া করবো। আর পুরো ঘেমে নিয়ে কিন্তু স্নান করে যাচ্ছি, ফ্যান বন্ধ করে। আর যদি 10টা মিনিট যদি এরকম থাকে তাহলে হার্টফেল হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যাবেলা এই যে চা করতে বসেছি। আর এতটা পরিমাণে গরম যে মানে একটুও ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে তো তাড়াতাড়ি দিতেই হবে, আজকে বছরের প্রথম দিন। তো সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এখানে এই যে চা বসিয়েছি, দেখো এখানে চা বসিয়ে দিয়েছি আর দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর এই কটা আজকে বাতাসা, সেই ঠাকুরকে চিড়ে মুরকি ভোগ দিয়েছিলাম না, তো এই কটা বাতাসা দিয়েছিলাম। তো বাতাসাগুলো কেউ খেতে চায় না, কিসে তরকারিতে দেবো না দেবো কোনো তো ঠিক ঠিকানা নেই। কী রে? তো ভাবছি এইগুলো দিয়ে আজকে মিষ্টি মিষ্টি করে চা করে ফেলি, বুঝলে। হ্যাঁ, আর রাতে কি হবে বলো তো, নববর্ষ স্পেশাল, বছরের মানে এটা যেহেতু বাংলা বছরের প্রথম দিন, তো স্পেশাল তো করতেই হবে। সকালবেলা যা হোক করে তাহলে মাটালে ওটাকে স্পেশাল করে চালিয়ে দিয়েছি। রাত্রিরে লুচি আর চিকেন কষা করব। কালকে তো ঝোল ঝোল করেছি, আজকে কষা করব। তো চলো চাটা খেয়ে দিই, খেয়ে নিয়ে মেয়ে ওইদিকে পড়তে বসবে আর আমি ওইদিকে ময়দাটাকে মেখে নেব। তো চলো সাথে থাকো। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, ঠিক আছে, রান্না বসিয়ে দিয়েছি। আর এইখানে এই দেখো এখানে চিকেন ভাজছি আর এখানে আলু কিন্তু ভেজে নিয়েছি। চিকেনটা কেন ভাজছি বলো? চিকেনটা ভেজে নিচ্ছি তার কারণ এত ভীষণ পরিমাণে গন্ধ লাগে না, যে মানে একটু আস্তে গন্ধ লাগে। তো আজকে ওই জন্য একেবারে মশলা কষিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে আগে একটু তেলেতে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর একটু আজকে বেশি পরিমাণেই চিকেন এনেছে, কালকে আমি এনেছিলাম। এত নাকে গন্ধ লাগছিল চিকেনের জন্য বাইরে থেকে বলেছি, বলছে আজকে আর তোমায় যেতে হবে না, আমি নিজেই গিয়ে আমি নিয়ে এসে দিচ্ছি। অফিস থেকে ফেরার সময় চিকেন আলু সব নিয়ে এসেছিলো। আলু তো শেষ হয়ে গেছে, কালকে আলু দেবো। মনে হচ্ছে হাতটা কেটে যাচ্ছে, জানো তো, আলু গুঁড়তে গিয়ে খুব জ্বালা করছে। এখন তো কিছু বোঝা যাবে না, পরে যদি বোঝা যাবে। তো এখানে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, দেখো চিকেন থেকে কি পরিমাণ জল বেরিয়েছে। জলটা শুকিয়ে বেশ লাল লাল করে ভাজা হোক। আর এইখানে এই দেখো মশলা, এই ময়দাটাকে মেখে আর তেল কেটেছিলাম, তেলের প্যাকেটের মধ্যে ময়দাটাকে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর যা প্রচণ্ড গরম, কী রান্না করবে না করবে কিছুই বোঝা উঠে যায় না। আমার মুখ চোখের অবস্থা দেখো কী বিচ্ছিরি লাগছে। গিয়ে রান্না বান্না হয়ে যাওয়ার পর গা ধোবো, ধুয়ে তারপর খেতে বসবো, নাহলে যে পরিমাণ গরমটা লাগছে আর ভালো লাগছে না। আর এত জল এত বেরিয়েছে চিকেন থেকে যে বলার মতো নয়। মনে হচ্ছে শুকোতে অনেক টাইম কেটে যাবে। তার একটু ভেজে নিচ্ছি, এত গন্ধ লাগে, আসতে ভালো লাগে না। তো কালকে দেখি মেয়েকে পড়তে দিতে যাবো, ফেরার পথে মাছ নিয়ে আসতে পারি। অনেকদিন মাছ খাওয়া হয়নি, তো কালকের ভিডিওতে শেয়ার করব। মাছ আনতে গেলে তোমাদেরও সাথে করে নিয়ে যাব।
আসলে কী বলতো, সব কিছু নিয়ে না আমি সামলে উঠতে পারি না। ওই জন্য বর আমার সঙ্গে যাবে। কালকে বিয়েবার সপ্তাহের দিনে হলে ঠিক থাকে। কালকে যেহেতু সপ্তাহের মানে রবিবার, মানে ছুটির দিন হলে ঠিক থাকে। ছুটির দিন না হলে না খুব অসুবিধে হয়ে যায় আমার নিজে আসবে। কালকে অনেক কিছু নিয়ে যাব। আলু কিনে আনবো, একটু বাজার করবো, মাছ নেবো। দেখি যদি সম্ভব হয় তো ফোনটা নিয়ে যাবো। ছিঁড়ে পারি না, ব্যাগটাও ছিঁড়ে গেছে। ব্যাগ কেনা হয়নি। কবে আন্দুল যাবো তবে ব্যাগ কিনতে পারবো, জানো। আন্দুলে দেখি কবে যাওয়া যায়। আর এখন পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের যেমন বন্ধুদের ভিড় হয় সেরকম তার বেশি আন্দুলের ভিড় হয়। তো চলো রান্নাটা আরেকটু এগিয়ে নিয়ে যায়। এখানে যা জল বেরোচ্ছে, একটু জলটা শুকিয়ে যায়, তারপর সমস্তটা শেয়ার করছি। আমি তোমাদের বললাম যে চিকেন কষানোর সময় তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু কড়াটা এমন পজিশনে হয়েছে যে তোমাদেরকে আর সেই বিস্কুট কড়াটা আর দেখাতে পারিনি। তো দাঁড়াও, কী কড়াটা হয়েছে তোমাদের বলছি। এই দেখো, পেঁয়াজ, চিকেন ভেজেছি, আলু ভেজেছি, তারপরে পেঁয়াজ ভেজেছি। এখন তো তাও ঠিক আছে দেখার, তাও মশলাটা পুরো কালো হয়ে গেছে। তো মশলা তো কষানো হয়ে গেছে। এই যে চিকেন আর আলু ভেজে রেখেছি, কত জল বেরোলো দেখে। সেটা দিয়ে দিলাম, দিয়ে এইবারে কষতে থাকি। এইবারে ফোনটিটা বড্ড ছোট হয়ে গেছে। এরকম কষানো দেখে কার ভালো লাগছে বলো? মনে হচ্ছে যে একটা কষা খেলে খুব ভালো হয়। ভালো লাগছে না? আগে আমাদের ছোটোবেলাতে এরকম হতো, জানো, যে আমার মা যখনই কষাতো, আমার বোন আর আমি দুজনে মিলেই বলতাম, মা একটা কষানো রেখে দেবে। আর তখন টিভিতে হতো, তখন টিভিতে কী বলে, নন্টে ফন্টে, পঞ্চতন্ত্র, বাটুল, ব্রিগেড এগুলো হতো। তো মা যখন এরকম কষাতো, তখনই কষানো দেখে এত মনে হতো যে একটা কষানো তুলে তুলে খাই। আর এরকম ঝাল ঝাল, নুন নুন, মায়ের হাতে কোনো কিছুটাই কম পড়ে না। না নুন কম, না ঝাল কম, না মিষ্টি কম, কোনো কিছুই কম লাগে না বলো। তো ওই রকম মা এরকম দুজনের জন্য 2 পিস কষানো তুলে রাখতো। আমার বোন আর আমি দুজনে মিলে 1 পিস করে ওই কষানো খেতে খেতে টিভি দেখতাম। তো এই যখনই কষায় তখনই সেই ছোটোবেলাটায় যেন সেই ফিরে চলে যায়। তো এখন আমার মেয়েও ওই রকম করে, মা একটা কষানো দেবে, মা একটা কষানো দেবে। তো আজকে আর ওকে কষানো দেবো না, যেহেতু লুচি খাবে। লুচির সঙ্গে চিকেন খেলে, তার আগে যদি এরকম কষানো চিকেন খায়, মশলাটা কাঁচা কাঁচা, রুটিটাও ঠিক আছে। তো চলো মাংসটাকে পুরো একটু কষিয়ে নিয়ে লুচিটা ভেজে নিয়ে তারপর তোমাদের সামনে আসবো। আমার বর বলেছে খেয়ে দিয়ে উঠে করবে, জল আনতে যাবে। তো তোমাদেরও সাথে করে নিয়ে যাবো, ঠিক আছে? রাত্রিরে একটু বাইরে খাওয়াটা খেয়ে আসবে। চলো রান্না আমাদের এইদিকে কষাতে থাক, আর ওইদিকে আমি লুচিটা ভেজে নিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। এখানেই বাজে কটা, ও বাবা 9:30 বাজে গো, অনেকটাই নাহলে দেরি হয়ে যাবে। চলো এইদিকে কষতে থাক, আর ওইদিকে আমি লুচিটা ভেজে নিই, ঠিক আছে? নিয়ে তারপর তোমাদের ফাইনাল লুকটা একবার দেখাবো। আর যারা যারা চিকেন কষা খেতে চাইছো এই মুহূর্তে, তারা আমার বাড়ি চলে আসো। যাবো তোমায় আমায় মিলে, থেকে যাবো তোমায় আমায় মিলে। লা 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 যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি
স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে যাব তোমায় আমায় মিলে। ব্যাস আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এ দেখো লাল লাল করে এক হাঁড়ি গরম গরম লুচি, আর এখানে এই যে লাল লাল চিকেনটাকে ভেজে নিয়েছিলাম বলে সুন্দর হয়েছে। আর কাইটা দেখো পুরো গা মাখা করেছে, এই দেখো গা মাখা করেছে। আস্তে করে নিয়ে যা। মেয়ে লুচির হাঁড়িটা নিয়ে গেল, আমি এখানে দরজা দেবো, দিয়ে আমি চিকেনের গামলাটাকে নিয়ে যাব। একবার আসবি, থালাগুলো নিয়ে যাবি, নাহলে একা হাতে ঠিক পেরে উঠি না গো। আর যা পরিমাণ গরম, উফ, না 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 ওটা আমি নিয়ে যাব। তুমি ওখান থেকে 2-3টে বাটি বার করো, এখানে 2টো আছে, তোমার আমার হয়ে যাবে, বাবার একটা বাটি বার করো। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের সাথে নিয়ে আমি জল আনতে যাব। প্রচণ্ড গরম, চুলটা একটু খুলে রেখেছি, পুরো ঘামে পুরো ভিজে গেছে। আর জল নিয়ে এলাম, ফ্রিজ আছে তা সত্ত্বেও প্রকৃতির ঠান্ডা জল সে তো এক আলাদা রকম খেতে, তাই না? ফ্রিজের ঠান্ডা জল তো সে তো খাওয়াই হয়, তা এই ঠান্ডাটা আরও একটা অন্যরকম, যতটা চেষ্টা করি ফ্রিজের জলটা না খাওয়া। চলো তাহলে জল টল আনা হয়ে গেছে, এই যে তৃষ্ণাও করে নিয়েছি। চলো তাহলে এবার ভিডিওটাও শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিও। চলো আজকের মতো টাটা।